পদ্মা সেতুতে উঠলাম। হ্যাঁ, প্রতিবেশী উদ্ধারে নাই সেই ইলিশ মাছ মানে রিসোর্ট হয়ে গেছে আর কি ওটা। নদীর পার গান বাজনা করে। এখন মাঝে আছি। ছোট হয়ে গেছে না আগের চেয়ে? হ্যাঁ, খাড়াখাড়ি করছে না। আর আগে তো ওদিকে লঞ্চ দিয়ে যাইতাম অনেক দূর। ব্রিজের গোড়া দিয়ে আরো শুরু হয়ে যায় না? হ্যাঁ, স্বাভাবিক। দেখি দুই একটু পিলার, এই পিলারের বাড়ি গেলে পানি অনেক স্রোত এমনি কমে যায়। এই সেতুর আর আগে যে স্রোত ছিল এই নদীতে পদ্মায়, যেই পিলার নিচে 20 তলা বিল্ডিং এর সমান একটা পিলার, এত মোটা। 5-10 বছর পরে পদ্মা সেতুর তলটা হাইটে যাওয়া যাবে। আরে না, কি সুন্দর কথা, তলাইটেই যাওয়া যাবে। ভাই মাঝখানে সোজা কি তো জাগ লেগেছে, তুমি হাইটে যাবা তাড়াতাড়ি। পুরাটা না গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। এই যে চর যাচ্ছে ওই আবার দেখবা এক সময় টানতে নিয়ে গেছে গা। হ্যাঁ, এলো নদী, ওই সব দেখবো যাওয়ার খবর নাই। হয়তো আগের মতো এরকম হবে না, কিন্তু নদী ভাঙ্গনের খেলা খুবই খুবই ভয়ঙ্কর। নিমিষেই মানুষের ঘরবাড়ি গ্রাম মধ্যে নিয়ে যায়। আর এইগুলার চেয়ে আর কষ্ট কিছু হইতে পারে না। তোমার একটা পশু বাড়ি নিয়ে গেলে নদীর মধ্যে, এটা খুব কিন্তু কষ্টদায়ক, নিজের অসহায় মনে হয়। আপনাদের বাড়ির যখন খাল কেমন আছে, শুকিয়ে গেছে নাকি পানি পানি চলে? হ্যাঁ, আপনাদের বাড়ির পাশে খাল যে আছিল, খাল গভীর করছে না, শুকায় নাই, পানি মনে আছে। খাল কাটছে না, ঠিক করে দিচ্ছে না? গভীর করছে। হ্যাঁ, গভীর করছে। আগে একটা সময় কি স্রোত ছিল হ্যাঁ, খালে, হ্যাঁ, ভরা পানি থাকতো সব সময়। হ্যাঁ, হ্যাঁ, একবার একটা ওই যে ব্রিজের নিচে একটা বল মাছ পাইছিলাম। বসিতে হ্যাঁ, বড় ছিল নাকি মাঝামাঝি? ওই মোটামুটি। ওই দিন বললাম যাই একটা মাছ পাইছি, বেশিক্ষণ সময় লাগে নাই।